হাই বেটা তুই চুপ তোলে সোনা মান্না কাদু। কি রে মামা, তুই তো দেখতেছিস ভালোই গিটার বাজাতে পারস, আমার একটু শিখাস না কে রে? এই রে মামা রে, তোর যে গিটারে এত প্রতিভা আগে তো জানতাম না। আমি একটু মামা শিখা, তুই শিখা। বুঝস কি গিটার ডে বাজাই আমি, আমার যে তো প্রতিভা, তোর কি বাজায় দাম একটা, তাহলে দাঁড় একটা টোন শোনাই তোরে। টিং টিং রে মামা, তোর গিটারের বাজনাটা শুনলাম, তোর স্বাস্থ্যের এই অবস্থা। আয় মামা, আমার গুরুর কাছে নিয়ে যাই। আমার গুরুর কাছে গেলে বেল তুলে সোনামান্নার গান গায়। গুরুজি, আমার এই বন্ধু বান্ধবগুলা যে গিটার বাজাইতেছে তারা দিন দিন কিন্তু ভস্কায় গেতেছে গা। রাত্রে চলো সঠিক টুন যেন তুলতে পারে। অবশেষে এরা মুরগিটা পাওয়া গেছে। তোমরা তো সঠিক জায়গায় আসছো। তোমরা জানো এই গিটার টিটার বাজে তোমরা ভুলভাবে বাজাইছো। আজ পর্যন্ত যদি সঠিকভাবে বাজাইতে পারতে তাহলে তোমার এই দিনটা দেখা লাগতো না। তোমরা তো খালি সারা ফেসবুকিং চালাও, সব কিছু করো, গিটারটার বাজানো শিখো উল্টা ভাবে। কিন্তু তোমরা সঠিক জায়গায় এসো, আমার পীরের কাছে এসো। আমার পীরের দরবারে তোমরা নিয়ে যাবো, নিয়ে যাবে তোমরা বুঝবা আসলে আমার পীর কি জিনিস। আমার পীর খালি একটা ফুক দিব, কাহিনী খতম। তুই তো শেষ, তুই গিটার টিটার বাজে তোর কি কোনো কিছু আছে ভিতরে? আর তুই কি? এই বেটা চুপ, শিষ্যরা আমার কাছে আসছে, আমি কথা বলবো, তুই রচনা গালি কেন? আচ্ছা যাই হোক, যাই হয়েছে, তুমি এদিকে আসো, তোমরা আমার কাছে শোনো কথা। আমি কি বলি যে তোমরা টোনটা শুনতে চাচ্ছ, সেই টোনটা দিয়ে আমি শুরু করতেছি। দেখো, বেল তোলে সোনা মান্না কাদু।